ভিডিওটা একটু অন্য রকমের হতে চলেছে। আর গোপ্রোতে তো জানেনই মাঝে মাঝে ভিডিওটা এরকম আটকে যাচ্ছে। সারাদিন ক্যামেরা অন করিনি, একেবারে রাত্রের দিকে ক্যামেরা অন করছি। আর এখন ঘড়িতে বাজছে প্রায় 7টা মতো। এই সময় তো অনেক কথা বলছিলাম, কিন্তু গোপ্রোতে কোনো সাউন্ড না আসার আমাকে এখন ভয়েস ওভার দিতে হলো। তো আমি রেডি হয়ে গেছি আর এখন বেরোবো, এখন যাব একটু গঙ্গার পাড়ে, তাই ক্যামেরাটা অন করে নিলাম। আর আজকে এই পাঠান স্যুটটা পরেছি, তো তোমরা কমেন্ট করো হ্যাঁ কেমন লাগছে। চলো বেরিয়ে দেখা হচ্ছে। ও বাইকে যেতে যেতে তোমাদেরকে আজকের প্ল্যানটা বলি। আজকের প্ল্যান হলো এখন বেরিয়ে যাব গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে 6টা থেকে 6টা না, ওই 7টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো 7টা থেকে ওই 7:30 পৌনে 8টা অবধি গঙ্গার পাড়ে কিছুক্ষণ হাওয়া খেয়ে আমি চলে যাব আমার বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে। আর তারপরে আবার বেরিয়ে যাব কফি হাউসে। এই হচ্ছিল আজকের টোটাল প্ল্যানটা। আর মাঝখানের টাইমটাতে আমার বর যাবে, ওর একটুখানি কাজ পেন্ডিং আছে, তো সেই কাজগুলো করার জন্য যাবে। এবার এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে। তো চলো একবার আমাকে দেখাই। মাঝে মাঝে আলো আসছে, মাঝে মাঝে অন্ধকার, আর আমি তার মধ্যে থেকে গোপ্রোতে ক্যামেরা করছি। দারুণ লাগছিল, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। অনেক সময় বাইকে যেতে যেতে ভিডিও করি না, কিন্তু আজকে কি ইচ্ছে হলো, মনে হলো ভিডিও করি। তো আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো যে উত্তরপাড়াতে কি কি ঘোরার জায়গা আছে, কিরকম। চলুন এই জায়গাটা আপনাদেরকে একবার দেখাই। আটকে গেছে না, এই যে এটা হলো উত্তরপাড়ার ঘাট, এটা হলো মুক্তকেশীর ঘাট। এই ভেতরে প্রচুর চামচিকে আছে। এই ঘাটটার কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে। যেরকম বিয়ের সময় এখানে প্রচুর মানুষ আসে গঙ্গা মাকে নেমন্তন্ন করতে, সেরকম আমাদের জীবন যখন শেষ হচ্ছে, মানে মৃত্যুর পরে যে আত্মাকে খাবার দিতে আসার জায়গা, তো এখানে প্রচুর মানুষ আর কি মারা যাওয়ার পরে তাদের জন্য তার আত্মীয় পরিজনেরা এই ঘাট পাড়ে এসেই মালসা করে খাবার রেখে যায়। এই গঙ্গার জল দেখলে আমি কেমন যেন একটু ভারাক্রান্ত হয়ে পড়ি। এই জল সব কিছুতে লাগে, বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন থেকে শুরু করে সব শেষে চিতায় যে শেষ হচ্ছে মানুষের জীবন, সেখানে পর্যন্ত গঙ্গার জল লাগে। তো এখানে এসে আমরা একটুখানি ভিডিও করছি আমাদের বাড়ির সামনেই গঙ্গার ঘাটটাতে। এই গঙ্গার ঘাটটা কিন্তু প্রচণ্ড শান্ত আর নিরিবিলি। আরেকটাও গঙ্গার ঘাট আছে, এই জায়গাটার নাম কি মুক্তকেশীর ঘাট, এটা আমার আবিষ্কার করা। আমরা একদিন বাইক নিয়ে বেরিয়েছিলাম, তো তখন ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিলাম। এটা আমি প্রথমে সন্ধান দিয়েছিলাম আর সবাই জানে সেটা, তো ওই জন্য এই না তো এই ঘাটটা একবার ঘুরে দেখাই। হ্যাঁ ভালো আসছে, তুমি আসো, তুমি একটু এদিকে আসো, একটু আসো, তাহলে তো একসাথে আসবে। দক্ষিণেশ্বর মন্দির টাইম ল্যাপসে বসি দাও, আর ভালো লাগবে না। আমি এটা একটা টাইম ল্যাপসে বসি দাও, তো আমরা এখন ঘুরে করো। আচ্ছা আমাকে দেখাও সাইডটা গোল গোল করে। তো আমরা এখন এসছি হলো আমাদের বাড়ির সামনের গঙ্গার পাড়ে। আর এত সুন্দর লাগছে কি বলবো, প্রচন্ড সুন্দর লাগছে। আর এটা হলো আমার বর, কালো লাগছে না, ফসেই লাগছে। আর এটা গঙ্গা, কি দারুণ লাগছে। ওই দিকে দক্ষিণেশ্বর মন্দির, আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, তো আমরা গঙ্গা পাড়ে 8টা পর্যন্ত প্রায় বসেছিলাম। তারপরে তো বলেইছিলাম আমার বরের কিছু পেন্ডিং কাজ আছে, তো আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম, যেহেতু ওদের দোতলাতে আর আমাদের তো 4 তলাতে। তো এরপরে এখন ঘড়িতে বাজছে 9টা।
এই সময় তো প্রায় সমস্ত অটো টোটো বন্ধ হয়ে গেছিলো, তাই এই রিক্সো দাদুটাকেই পেয়েছিলাম। তো এখন আমি রিক্সো করে যাচ্ছি। আমার বর একটা মিটিং পয়েন্ট বলেছিল, সেই মিটিং পয়েন্টে। আমারও খুব খারাপ লাগছিল, কিন্তু টোটো অটো কিছুই চলছিল না। তো ইনি 20 টাকা ভাড়া বলেছিল, আমি 50 টাকাই এনাকে ভাড়া দিয়েছি। তারপরে বরের সাথে দেখা হয়ে গেছে, আর আমি বরের বাইকে করে চলে এসেছি আমাদের উত্তরপাড়া কফি হাউসের সামনে। আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছিল দোলতলা। এখানেও প্রচুর মানুষের ভিড় হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এসেছি এই যে উত্তরপাড়া কফি হাউস। তার উল্টো দিকেও একটা রেস্টুরেন্ট আছে, তার নাম রেডা। আর আজকে আমরা যাবো উত্তরপাড়া কফি হাউসে। তো আমি চলে এসেছি, এবার উপরে গিয়ে দেখা হচ্ছে। ও আজকে এই ব্যাঙ্গেলসটা কিনেছি, গিয়ে দেখা হচ্ছে। এখন ঢুকছি উত্তরপাড়া কফি হাউসে। আর আজকে যেহেতু রোববার ছিল, বাইকের সংখ্যা তো দেখেছিনি, প্রচুর ছিল। আর তার সাথে আমাদেরকেও লাইনে দাঁড়াতে হয়েছিল। তারপরে আমরা চলে এসেছি কফি হাউসের ভেতরে। আর এখন কিন্তু এখানে হচ্ছিল লাইভ মিউজিক কনসার্ট হচ্ছিল, কিন্তু যেহেতু এখানে মানে লাইভ মিউজিক দিলে কপিরাইট দিয়ে দেবে, ওই জন্য আমি এখানে কিছু গান অ্যাড করতে পারিনি। আর কি বলুন তো, এখানে প্রত্যেক শনিবার করেই কোনো না কোনো আর্টিস্ট আসে। আমরা এখন আছি উত্তরপাড়া কফি হাউসে, আর সামনের ভিউটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর এখানে হচ্ছিল ওদের মেনু কার্ড রয়েছে, এই যে পরে দেখাচ্ছি মেনু কার্ডটা। আর অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, কি দারুণ না অ্যাম্বিয়েন্সটা। তার মুখটা কালো আসছে, এক সেকেন্ড। তো বাড়িতে এইভাবে। তো আমি একবার না মেনু কার্ডটা দেখাই। আর এটা তো রুফটপ রেস্টুরেন্ট, তাই জন্য জায়গাটাতে একটু আলো কম, বেশ কোজি কোজি। আর ওটা হচ্ছিল রেডা, ওই যে নিচে কফি হাউস হওয়ার পর রেডা একদম মার খেয়ে যাচ্ছে, তাই না বলো? আমরা খাবার অর্ডার দিয়েছিলাম পনির মালাই টিক্কা, আর তার সাথে এই স্যুপটা। এটাও ভেজ স্যুপ, যেহেতু আজকে স্যাটারডে ছিল তাই ভেজেরই খাবার অর্ডার দিয়েছিলাম। আর এই স্যুপটা জাস্ট অসম্ভব সুন্দর খেতে ছিল, পুরো মুখটা যেন ছেড়ে গেল খেয়ে। তো আমরা এখান থেকে ডিনার করে নিয়ে, ডিনার বা স্ন্যাক্স যাই হোক করে নিয়ে আমরা এবার বাড়ির পথ ধরেছি। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, কেমন? আগের ভিডিওতে কুকিং উইথ কৃষ্ণা, রেখা রায়, অরূপা বিশ্বাস এরা খুব ভালো ভালো কমেন্ট করেছিল। তো তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদেরকে অজস্র ধন্যবাদ। আর এই ভিডিওতেও আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, আর তাদের নাম আমি পরের ভিডিওতে নিশ্চয়ই বলবো, কেমন? তো চলুন আজকের মতো টাটা। আর তাড়াতাড়ি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর খুব তাড়াতাড়ি যদি আমার সাবস্ক্রাইবার 200 হয় তাহলে কিন্তু চ্যানেলে আসছে নতুন টুইস্ট। তো সেটা জানার জন্য চ্যানেলে চোখ রাখুন, আর তাড়াতাড়ি আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন। টাটা।